দেখেন সে যেরকমই হোক না কেন, সে বুড়া হোক সমস্যা নাই, সে দেখা গেছে জোয়ান হোক, তার তো কোনো সমস্যা নাই, তার মনটা সুন্দর থাকতে হবে। আছে না অনেক বয়স্ক আজকাল এই বয়সের ছেলের সাথে বয়স্ক ছেলেরাই বউকে ভালোবাসে বেশি, ঠিক আছে? মানে আপনি বলতেছেন যে একটু বয়স বেশি হলে কোনো সমস্যা নেই? কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নাই, আমি বিয়ে করব। টাকা কারণ পয়সা কিরকম আমি থাকতে চাই হবে? সুন্দর একটা মন, তার টাকা টাকা পয়সা পয়সা কি? আমি চাই না। সে যদি বুঝে, সে তো বুঝবে আমাকে, ঠিক আছে, যে না আমার ও ঘরের বউ এক জায়গা থেকে কষ্ট করে আসছে, এখন যদি ওরে যদি আমি কষ্ট দিই তাহলে তো ভালো হয় না, ঠিক আচ্ছা, আছে? আপনি এখন যদি কাউকে বিয়ে করেন তাকে আপনি ভালোবাসতে পারবেন পুরোপুরি ভাবে আগের মতো, আগের হাজবেন্ডের হ্যাঁ যেরকম? পারবো না কেন, অবশ্যই। আচ্ছা, আচ্ছা। কারণ উনি তো আমার হাজবেন্ড থাকছে, ঠিক আছে, তাকে আমি ভালোবাসবো না কেন? ওরে যতটুকু ভালোবাসা দিয়েছে তার চেয়ে দ্বিগুণ ওকে আমি ভালোবাসা দিব। আচ্ছা যাক, তাহলে আমরা যে চাইবো যে আপনার একটু ভালো হ্যাঁ, ভালো একটা ভালো ছেলের সাথে একটা সন্ধান মনের পান মানুষ আপনি, চাই। এবং ভবিষ্যতে যদি আপনার ওই ছেলের তো আর দায়িত্ব নিতে হচ্ছে না কাউকে, নাকি? না আমি বলবো না যে ছেলের দায়িত্ব নিতে হবে না, নিতে হবে। কারণ দেখা গেছে আমার সন্তান যেহেতু, হয়তো আজ না হোক 20 বছর পরে হোক, হয়তো আমার কাছে থাকবে না, দেখা গেছে আমার একদিন হলো তো খোঁজ নিব যে না আমার মা কোথায় আছে। যে যতই কিছু বলুক না কেন, মা তো মায়ের মতো তো আপন কেউ হয় না, ঠিক আছে? যত তার বড় মানে এদিকে কথা বলুক মানে না আপনি কেন, চাচ্ছেন আমার যে সন্তান আমার কাছে আসবে একদিন, আচ্ছা, আচ্ছা। এতটুকু আমার বিশ্বাস আছে। কারণ আমি তো ওর মা, আমার মন বলে, ঠিক আছে, যেন ও আমার কাছে আসবে, যখন আসবে। আসসালামু আলাইকুম দর্শক, আমার সামনে এখন যাকে দেখতেছেন এই সুন্দরী মেয়েটা, সেটা ওনার হচ্ছে, নাম হচ্ছে রুনা। তো উনি আসলে আমাদের কল করেছিলেন যে ওনার একটা জীবনের গল্প আমাদের সাথে শেয়ার করবেন। তো আসলে আমরা ওনার গল্পটা শুনে তারপর হচ্ছে আমরা পরবর্তী স্টেপে যাই। তো রুনা, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ, এই তো আছি ভালোই। তো আপনি আমাদের ফোন করছিলেন না? জি, আচ্ছা, নাম্বারটা কোথা থেকে পাইছিলেন? নাম্বারটা পেয়েছিলাম ফেসবুকের থেকে। ফেসবুকে থেকে না? হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো আসলে এখন আপনার কথা যতটুকু একটু শুনছি সেটা হচ্ছে আপনার বিয়ে হয়েছিল এবং আপনার একটা ছেলে আছে। হ্যাঁ, আমি আমার জীবনের গল্প বলার জন্যই আপনাদেরকে ডাকছি। আমি তো ভাইয়া দেখা গেছে অনেকদিন যাবৎ ভিডিও করছি, ঠিক আছে? মানে আমি একটা সুন্দর একটা মনের মানুষ খুঁজতেছি। তো সেই মনের মানুষ আমি আজও পর্যন্তই পাই নাই। কারণ হচ্ছে যে দেখা গেছে অনেকে বলে যে মানে আমার একটা বাচ্চা আছে, বাচ্চাকে কোথায় রাখবো, এরকম সেরকম, মানে বিভিন্ন ধরনের কথা বলে। আমি বলি যে আমি তো সবসময় আমি জীবনের গল্পতে যখন আসি, আমি অনেক চ্যানেলেই মোটামুটি করেছি জীবনের গল্প। তো আপনাদেরকে আবার নাম্বার দেখে আমি নক করছি আপনাদেরকে জন্য, যে দেখি আপনাদের চ্যানেলে করে কোনো একটা মনের মানুষ খুঁজে পাই কিনা। তো অনেক চ্যানেলে করেছি, করার আচ্ছা, পরে আপনি দেখেন মনের মানুষ আজও পর্যন্ত আপনি ভাইয়া খুঁজে কিরকম, পাই মানে না। কেমন মনের মানুষ চাচ্ছেন? যেরকম ধরেন অত টাকা পয়সারও দরকার নাই, বাড়ি গাড়ির দরকার নাই, সে আমাকে একটু ভালোবাসা দিবে, তার মতো আমাকে রাখবে, আমি তার মতো থাকবো, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো, ঠিক আছে, সেও 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বে, এরকম একটা মনের মানুষ খুঁজতেছি। মানে আপনার টাকা পয়সার সুখ না, আপনার মনের সুখটা হচ্ছে বড় কথা। হ্যাঁ, আমার মনের সুখটা হচ্ছে বড় সুখ। কারণ আমি তো গরিব ঘরের মেয়ে, আমি তো টাকা পয়সা চাই না, আমি চাই সুন্দর একটা মন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এখন এই আপনার ছেলের বয়স কত? আমার ছেলের বয়স 9 বছর। 9 বছর। জি, আপনার আগের যে হাজবেন্ড ছিল ওনার সাথে কত বছর সংসার করছেন? ওনার সাথে মানে এভাবে ঘর সংসার হয়েছে যে 8 বছর, তা বিয়ের বয়স হয়েছে 10 বছর, ঘর সংসার করা হয়েছে 8 বছর। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি হ্যাঁ। 2 বছর হলো ডিভোর্স হয়েছে না? হ্যাঁ, 10 বছরের মাথায় যায় তারপর ওর সঙ্গে আমার সঙ্গে ডিভোর্স হয়েছে। ও কারণ ডিভোর্সটা হয়েছে অ্যাকচুয়ালি দেখা গেছে ও আমি থাকতেও একটা বিয়ে করছে। বিয়ে করার পর তারপরে তো কে আজকাল মেয়ে কে জীবনে কি সতীন নিয়ে সংসার করতে চায়? সহজে চায় না। হ্যাঁ করে, ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে দুইজনকে যদি সমান চোখে দেখে, সমান অধিকার দেয়, তাহলে তো সে করে, এছাড়া তো কেউ করবে না। তো তারপরে আপনি তাহলে যে তো ও তো আর চালানোর মতো ক্ষমতা নাই, ও 2টা বিয়ে করে আমি থাকাকালীন ও বিয়ে শাদী করছে, এজন্য ওকে আমি ডিভোর্স দিয়েছি। চালানোর মতো ক্ষমতা নাই বলতে কি, মানে কোন দিক দিয়ে চালানোর ক্ষমতা নাই? কোনো দিক দেয় নাই, ওর মনের শারীরিক, দিক মানসিক? দেওয়া নাই, ওর টাকা পয়সার দিক দেওয়া নাই, কোনো দিক দেয় নাই। একটা মানে আপনি বলতেছেন একটা দিক থাকলে থাকতেন আপনি ওনার সাথে। হ্যাঁ,
আচ্ছা, তো তাহলে এই যে এরপরে এখন কোথায় আছেন আপনি, মানে আছেন কোথায়, বাপের বাড়ি? এখন বর্তমানে আমি বাবার বাড়িতে, কিন্তু আমি ঢাকা থাকি। আমার মা বাবা দেশের বাড়িতে থাকেন, আমি ঢাকাতে থাকি। কোন ছেলে কি আপনার ওই আপনার সাথে থাকে নাকি বাড়িতে না থাকে? না, আমার ছেলে হয়েছে ওদের দ্বারে। আরেক ছেলে দেখা গেছে, আমার ছেলেকে নিয়ে বেশি সমস্যা হয়েছে। আমার ছেলে, আমার শাশুড়ি যে, উনি আমার কাছে দিত না। এবং কি মানুষে বলে না, স্বামী ভালো যার সব ভালো তার। স্বামী তো Right, ভালো right, ছিল না। স্বামী যদি ভালো থাকতো আমার জীবনের লাইফটা এরকম হতো না। আর স্বামী যদি দেখা গেছে সবসময় একটা কিছু, যা ওর মা যদি যেটা বলতো ও সেটাই শুনতো। মানে সবসময়ের জন্য মা বলতে মানে যে আমি ছেলে ঘরের যে কাজকর্ম আপনার করি না, মা- এরকম সেরকম এটা বলতে। আপনার হাজবেন্ড সবসময় সে মায়ের কথা শুনতো? হ্যাঁ, মানে ও মা যেটা বলতো মাইন্ডে সেটাই? বলতে কি মাইন্ড না, ধরেন মাইন্ডের ব্যাপারটা তো হচ্ছে আলাদা। এটা হচ্ছে যে আপনার ওর মা বলতে যে তোর বউ কাজ করে না, এই করে না, তো বাড়ির লোকজন সবাই বলতো যে না, এমনি তো পাড়া প্রতিবেশীরা আছে না, ওরা আমাকে খুবই ভালো বলতে। আচ্ছা আচ্ছা। কিন্তু ওর মা আমার সাথে এরকম করতো। ওর মা মানে আমাকে একটু সহ্যই করতে পারতো না, আচ্ছা, এই কি যে কারণে সেটাও আমি এই সহ্য করতে জানতাম না। পারতো না, এর কোনো কারণ কি আপনি কখনো বের করতে পারছেন যে এই কারণে আপনাকে সহ্য করতে পারতো না? যে বুঝলাম না, মানে আপনাকে সহ্য করতে পারতো না কেন? সেটা তো আমি জানি না কি কারণে। কারণ হয়তো ওই যে মানুষে বলে না, যাকে যে বেশি ভালোবাসে সে এরকমই করে। কিন্তু আমার ওই বাড়ি আমি যাওয়ার পরে হয়তো আমার শাশুড়ি বলতে পারবো না একটা থাল ধুইয়া ভাত খাইছে। আমি সব সময়ের জন্য তারে রান্না বান্না করে দিতাম, কাজকর্ম, মানে তার কোনো কাজই করা লাগতো না। মানে তাকে কি আপনার আপনার মায়ের মতো দেখতেন? হ্যাঁ, আমি তারে আমার মায়ের মতো দেখতাম। কারণ বুঝতাম ওনরা হয়েছে মুরব্বী, ওনরা আর বাঁচবে কতদিন, এরকম ভাবতাম। গুড, ভেরি কিন্তু গুড। উনি তো আমার মেয়ের মতো জানতো না। মানে আপনি ঠিকই তাকে মায়ের মতো ভাবতেন, হ্যাঁ, কিন্তু সে আমি আপনাকে কখনো... তাকে আমি মায়ের মতো ভাবতাম, সে আমাকে ভাবতো না আচ্ছা, আপনার মেয়ের বিয়েটা মতো। হয়েছিল কিভাবে? ধরুন আপনার বিয়েটা আসলে কিভাবে হয়েছিল এটা? আমার বিয়েটা হয়েছে, আমি হলো ঢাকা একটা জব করতাম টেলার্সের, তো সেখানে জব করতো। সেখান থেকে ওর সঙ্গে আমার সঙ্গে পরিচয় হয়েছে। পরিচয় হওয়ার পর সেখান থেকে আমাদের বিয়েটা হয়েছে। এই বিয়েটা হয়েছে কিন্তু ফ্যামিলিগতভাবেই, কিন্তু আমার পরিবার দিতে চায়নি, কিন্তু ওর পরিবার আমাকে নিছে। ঠিক আছে, ওর বাবা আছে, তারপর ওর চাচা আছে, আইসা আমাকে দেখে গেছে। দেখা যাওয়ার পরে এক শুক্রবারে দেখে গেছে, আরেক শুক্রবারে আমাদের বিয়ে হয়েছে। তার মানে হচ্ছে এই যখন আপনারা নিজেরা পছন্দ করছেন, করার পরে এটা ফ্যামিলিকে হ্যাঁ। জানাইছে, হ্যাঁ, ওর বাড়িতে জানাইছে, জানানোর পরে তারপর আমার বিয়ে হয়েছে। তারপরে সারা পছন্দ করছে, তারপরে আপনি বিয়ে করে নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ। মানে এই সে ছেলে তো আপনাকে ইচ্ছাকৃতভাবে বিয়ে করে আর তার বাড়িতে নিয়ে যায় নাই, মানে বাপ মায়ের সম্মতি কমে নিয়েছে, তাই না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে তো এখানে তাদেরও পছন্দ ছিল, এখানে অপছন্দ ছিল না। হইতে পারে, কিন্তু দেখা গেছে আমার তো এতটুকুই ছিল না যে না, আমার জীবনে বিয়ে হয়ে আজকে একটা ছেলে হয়ে আজকে আমার জীবনটা এরকম হয়ে যাবে, এটা তো আমি কখনো কল্পনা করতে পারিনি। তো এই যে আপনি যে চাকরি করতে আসলেন, হ্যাঁ, চাকরি জি। করতে আসার পরে ওই ছেলেটার সাথে আপনার পরিচয় কি এই চাকরির এখানে নাকি? হ্যাঁ, ওখান থেকেই পরিচয় হয়েছে। আচ্ছা, এরপরে এই যে সংসার, যে আপনি 8 বছর সংসার করছেন, এই 8 বছর সংসার করার পরে কতদিন পর থেকে শাশুড়ি আপনার সাথে সম্পর্কটা খারাপ? সম্পর্ক খারাপ হচ্ছে যে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে আমার বাবুটা যখন হয়েছে, হুম। বাবু হওয়ার আগে ভালোই ছিল, মানে সবাই মোটামুটি ভালোই ছিল। আমার বাবুটা যখন হয়েছে এরপর থেকে এরকম হয়েছে। কারণ হওয়ারও কারণ আছে, দেখা গেছে ধরেন আমার যে বাবু ছিল, আমি তো 1.5 মাস আমার বাবার বাড়ি ছিলাম। আচ্ছা আচ্ছা। বাবার বাড়ি থাকাকালীন আমার শাশুড়ির বাড়ি যখন আমি আসি, তখন আমার ছেলেকে নিয়ে মানে বেশি সমস্যা হতো। আমার ছেলেকে আমার কাছে দিত না। তারপরে দেখা গেছে এরকম কথা করতে আমি একদিনকে বলছি কি যে দেখেন, আমার ছেলে আমাকে দিবেন না কেন, ও আমার কাছে ঘুমাইবো। সে বলতো কি যে তোমার কাছে ঘুম আসবে না, এরকম কইরা তারপরে দেখা গেছে এই এক কথায় দুই কথায় তার সাথে আমার সাথে একটু বাজতো, কিন্তু এইভাবে কোনো কিছু নিয়ে বাজতো না। ওই শুধু আমার ছেলেকে নিয়েই মানে কথা কাটাকাটি হইতো। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আর সে হলো মুখ খারাপ করতো বেশিরভাগ। ঠিক আছে, আমার গালাগালি করতো, গোষ্ঠী গালাগালি মানে করতো না? জাত বংশ সব তুইলা উনি বকাবাজি দিতে। আচ্ছা, এই যে ছেলেকে নিয়ে যে আপনাদের ঝামেলাটা, মানে একজন দাদি সে চাইতো তার নাতিটাকে তার কাছে রাখার জন্য, হ্যাঁ, আপনি চাইতেন আপনি মা হিসেবে ছেলেকে আপনার কাছে রাখার জন্য। হ্যাঁ, আমি তো ওর মা, আমার তো একটা দায়িত্ব আছে। মানে আগে বুঝতাম না যে মা জিনিসটা কিরকম, মানে ছোট থাকতে বিয়ে হয়েছে তো তো বুঝতাম না। যখন মানে আমার ছেলে বড় হইতেছে, মানে আমারও একটু বয়স হইতেছে, আমারও বুদ্ধি বাড়তেছে যে না,
ওরে তো হাতছাড়া করা যাবে না। Right. তারপর যখন মানে আমার একটু একটু মানে ছেলের প্রতি হয়ে যায়, তখন থেকেই মনে করেন আমার ছেলেকে আমি আচ্ছা, কাছে আমি ডাকতাম। এখানে একটা কথা বলি, কিন্তু সেটা হচ্ছে হ্যাঁ। একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি এই ছেলেকে আপনার কাছে কেন দিতে চাইতো না? স্পেসিফিক আমাকে একদম রিয়েল কথা যেটা সেটাই বলবেন। ছেলেকে আপনার কাছে তার মায়ের কাছে ছেলে থাকবে, এটা স্বাভাবিক বিষয়, আমরা জানি, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আপনার কাছে ছেলে সে রাখতে চাইতো না কেন? কারণটা কি ছিল? সেটাও আমি বলতে পারি না। ও দেখা গেছে যখন আমি ঘুম আসতে যাইতাম তখন ওনারা বলতে যে তোমার কাছে ঘুম আসবে না, তুমি আমার কাছে দিয়ে যাও, তোমরা দুজন ওখানে ঘুম আসো। যখন আমার বাবুর ক্ষুধা লাগতো তখন আমি যাইতাম, মানে খাওয়াই খেয়ে তারপর আবার চলে আসতাম, ফিটার খাওয়াইতাম, তখন খাওয়াতে আবার দেখা গেছে আমার জায়গায় চলে আসতাম, না হয়তো ওখানে ঘুম পড়তাম, এরকম। আচ্ছা আচ্ছা, এই যে এটা কি তারা এই যে এটা করতো, এটা কি তারা বেশি আদর করে করতো নাকি অন্য কোনো কারণ ছিল? ধরেন হচ্ছে আপনার সন্তানের না কাছে। না, এভাবে তারা আদর করে তারা করতো, কিন্তু আমার সাথে এরকম ব্যবহার করছে কেন তা আমি জানি না। আচ্ছা, আপনার ধরেন ছেলেটাকে তাদের কাছে রাখতো, এটা আদর করে রাখতো, আমি ধরে নিলাম আর কি যে হ্যাঁ, আদর কথার করে ভিতরে। রাখতো। আচ্ছা, আদর করে রাখতো। তা আপনাকে তো এখানে কনসিডার করা উচিত ছিল যে আমি আমার ছেলেকে তার আদর করে, বেশি আদর করে, যার জন্য তার কাছে রাখে। এই রাখাটা কি আপনার কি মানে এটিকে আপনার কাছে অপরাধ মনে হইতো কেন? আমার কাছে অপরাধ মনে হতো, দেখা গেছে আমার ছেলে যখন আমার মা বলে ডাকতো, আমার শাশুড়ি বলতো এটা তোর মা না, এটা তোর খালা, ঠিক আছে? তখন আচ্ছা। আমার ছেলে মানে একটুখানি মুখ এটা করে কেন খাওয়াইতো। বলতো? এটা আপনার কি মনে হয়, মানে কোন কারণ জানা আছে আপনার যে এটা কেন বলতো, যে তোমার খালা? এটা কেন বলতো? মাকে তো সে মা হিসেবে চিনবে, খালা হিসেবে চেনার কোনো ওই কোশ্চেন যে আসে না। মানে ছোট কাল থেকে তাদের কাছে রাখছে, রাখার পর দেখা গেছে এখন আমার কাছে আসতে চায় না। যদি বলতো যে তোর মার নাম কি, বলতো আমার নাম, যে আমার মার নাম রুনা, পরে বলতো কে কইছে তোর মার নাম রুনা, তোর মা রুনা না, তোর মা আরেকজন, এটা বলতে আমার শাশুড়ি। আসলে আমি এই কারণটা কিন্তু আসলে আমিও ভাই আমি নিজেও জানি না যে কি কারণে, ঠিক আছে? মানে কিন্তু তাদের মনের মধ্যে কি ছিল না ছিল সেটা আমিও বুঝতে পারি না, ঠিক আচ্ছা আছে? আচ্ছা, এখন ছেলে তো আপনাদের কাছে আছে, মানে আপনার বাপের বাড়িতে আছে, হ্যাঁ? না না, আমার বাবার বাড়িতে নাই, সে তার বাবার বাড়িতে। মানে ওই ছেলে আমার আপনার, কাছে আচ্ছা, নেই, বুঝতে ওই পারছি। ছেলে তাহলে নিয়ে তো তার বেশি বাপের মানে সমস্যা হয়েছে। ছেলের বাপের কাছে আছে ওই ছেলেটা হ্যাঁ, এখন, হ্যাঁ? ছেলে বাবার দ্বারে, আর ছেলের বাবা তো এখন বিয়ে করছে, তো এজন্য এখন ওই কি। যে বিয়ে করছে, যে বউ নতুন আসছে, এখন আপনার এই ছেলেকে সে এইভাবে দেখতে পারে? সেটা আমি জানি না। আচ্ছা, একটা কথা হচ্ছে কি, ধরেন সবাই তো একরকম না। যাকে বলে সৎমা, সৎমাই থাকে, সৎমা কখনো আপন মা হতে পারে না। না, যেহেতু দাদিরা খুব পছন্দ করতো, সেহেতু হ্যাঁ হ্যাঁ, ওর দাদিরা দাদিরা খুব ভালোবাসতো ওকে, কিন্তু দেখা গেছে ভালোবাসা এটা ঠিক আছে, ভালোবাসে, কিন্তু এরকম ভালোবাসা তো আমি চাইনি। দেখা গেছে আমার সন্তান, আমি তো একটু আমার তো ইচ্ছা করে যে আমার সন্তানকে নিয়ে আমি হাসবো, খেলবো, স্কুল মাদ্রাসায় যাইবো, এরকম তো আমারও ইচ্ছা আছে। এখন কি আপনার ওই সেই ছেলের ইচ্ছাটুকু সাথে তো পূরণ করতে পারি নাই। ওই ছেলের সাথে আপনার এখন আপনার ছেলের সাথে তার আপনার কোনো কমিউনিকেশন, যোগাযোগ নাই? না না, তার সঙ্গে আমার সঙ্গে কোনো যোগাযোগ নাই, আর ওই যে আমার আগের হাজবেন্ড ছিল ওনার সঙ্গে যোগাযোগ আচ্ছা নাই। আচ্ছা, মানে একদম। আর উনি বিয়ে করছে, বিয়ে করার পর আমার সঙ্গে কোনো যোগাযোগ নাই। আর আমার কথা একটা হচ্ছে, দেখা গেছে হ্যাঁ, একটা মেয়ে মানুষ খারাপ হতে পারে, খারাপটারে কিন্তু ভালো বানান যায়, কিন্তু আমি খারাপ তা না, ঠিক আছে? কিন্তু কার মনে কি আমি বলি আমি এরকম কোনো কাজ করি নাই, আমি খারাপ, ঠিক আছে? যে আচ্ছা, না আমার আচ্ছা। হাজবেন্ড আমাকে খারাপ বলবে, কিন্তু তার মনের মধ্যে কি আছে সেটা তো জানি না। কিন্তু সেও তো বিয়ে করছে, একটা বিয়ে তো মেয়ে, সেই মেয়েরও একটা ছেলে আছে, ঠিক আছে? আমি তো সেটাই ভাবি, ও আমার নিয়ে ঘর সংসার করতো তাহলেই তো হইতো, ঠিক আছে? আচ্ছা, এই যে ও আমি কিসের জন্য এখানে একটা কথা ভালো বলি। একটা আচ্ছা মেয়ে রুনা বিয়ে আপা, করতো। আপা আমি একটা কথা বলি, সেটা আচ্ছা। হচ্ছে যে আপনার যেহেতু আপনার হাজবেন্ড যখন ছিল, আপনিও তার সাথে সংসার করতেছিলেন, ভালোই ছিলেন, তো হট করে আপনার এই বিয়ে কেন করলো সে? কেন বিয়ে বিয়ে করছে, করলো? ওই যে দেখা গেছে ওর বাড়ি থেকে মানে আমার ছেলেকে আমার কাছে রাখতো না, করতো না, পরে ওর সাথে আমার সাথে একদিনকার ঝগড়া বাজার পরে তারপরে ওর বাড়ি থেকে আমি চলে আইছি। মানে আমি চাই যে না আমার ছেলেকে আমার কাছে রাখতো, ও চায় না, আমার স্বামী চায় না, ঠিক আছে? স্বামী চায় না, দেখা গেছে ও দিয়ে দিয়েছে ওর মার কাছে। আচ্ছা, পরে আমি আচ্ছা। বলছি দেখো ওকে নিয়ে আমি মাদ্রাসায় যাই, সে যাই, এরকম করে পড়ালেখা হইব না, ঠিক আছে? পরে ও আর মার কাছে দিত, এরকম মানে প্রতিদিনই যাইতে গেছিলে, যাইয়া তারপর আসতো না। আর আসতো না বলতে দেখা গেছে এখানে কারণ আছে কি, ধরেন আমার যে শাশুড়ি, আমার শাশুড়ি অতটুক বাচ্চারে তাবিজ করে তারপরে মানে
এমন ভাবে রাখতো যে মা বাবা কি জিনিস সেটা মানে ও বুঝতেই পারতো না। আচ্ছা, তাবিজ করে রাখছিল ছেলেটাকে। হ্যাঁ। ধরেন হচ্ছে ওই ছেলে আপনার কাছে আসতেই চাইতো না, মানে না না ছেলেও আসতে চাইতো না, না, ওরা না। আসতে চাইতো না। আপনি বলতেছেন যে তারা আপনার ছেলে আসতে চাইলো, কিন্তু তাবিজ করে বা জাদুটোনা করে আপনার ছেলেকে তাদের কাছে রাখতো। হ্যাঁ, জাদুটনা করে রাখতে শুধু। আচ্ছা আচ্ছা। আর এটা আমি বিশ্বাস করতাম না, মানে আমার যে হাজবেন্ড হুম। উনি আমার কাছে বলছে, ঠিক আছে, মানে উনি বলছে কিভাবে, উনি আবার গেছিল একজনের দ্বারে যে আসলে কি আমার মা এটা করে কি করে না, কিন্তু দেখা গেছে ওনার কাছে যায় না। একদিনকে আমার হাজবেন্ডের সঙ্গে রাস্তায় দেখা হয়েছে, দেখা হওয়ার পরে আর কি ওরে বলতেছে যে এরকম এরকম তোর মা তো আসছিল কিসের জন্য, যে তোর ছেলের জন্য। কেন? কয় ওর জন্য তো এইগুলা নিয়ে গেছে তাবিজ, তো তোদের কাছে থাকতে দিব না। এজন্য আমি বিশ্বাস করেছি। ও আচ্ছা আচ্ছা। এখন ধরেন যদি আপনি এখন কিরকম ছেলে পছন্দ করছেন, যেহেতু আপনাকে লাইফটা এভাবে চলবে না, আপনার বয়স এখন অনেক কম, আপনার এখন লাইফ পার্টনার অবশ্যই একজন দরকার। সেক্ষেত্রে আপনি কিরকম ছেলে যাচ্ছেন? দেখেন সে যেরকমই হোক না কেন, সে বুড়া হোক সমস্যা নাই, সে দেখা গেছে জোয়ান হোক তার তো কোনো সমস্যা নাই, তার মনটা সুন্দর থাকতে হবে। আছে না অনেক বয়স্ক আজকাল ইং বয়সের ছেলের সাথে বয়স্ক ছেলেরাই বউকে ভালোবাসে বেশি, ঠিক আছে। মানে আপনি বলতেছেন যে একটু বয়স বেশি হলে কোনো সমস্যা নেই? কোনো সমস্যা নাই, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। কোনো সমস্যা নাই, আমি বিয়ে করব। টাকা কারণ পয়সা কিরকম আমি থাকতে চাই হবে? সুন্দর একটা মন। তার টাকা টাকা পয়সা পয়সা আমি চাই না। সে যদি বুঝে, সে তো বুঝবে আমাকে, ঠিক আছে, যে না আমার ও ঘরের বউ এক জায়গা থেকে কষ্ট করে আসছে, এখন যদি আমি কষ্ট দিই তাহলে তো ভালো হয় না, ঠিক আচ্ছা, আছে। আপনি এখন যদি কাউকে বিয়ে করেন তাকে আপনি ভালোবাসতে পারবেন পুরোপুরি ভাবে, আগের মতো, আগের হ্যাঁ পারবো না কেন, অবশ্যই। কারণ উনি তো আমার হাজবেন্ড থাকছে, ঠিক আছে, তাকে আমি ভালোবাসবো না কেন? ওরে যতটুকু ভালোবাসা দিয়েছে তার চেয়ে দ্বিগুণ ওকে আমি ভালোবাসা দিব। আচ্ছা যাক, তাহলে আমরা যে চাইবো যে আপনার একটু ভালো হ্যাঁ, ভালো একটা ছেলের সাথে একটা সন্ধান মনের পান মানুষ আপনি, চাই। এবং ভবিষ্যতে যদি আপনার ওই ছেলের তো আর দায়িত্ব নিতে হচ্ছে না কাউকে, নাকি? না আমি বলবো না যে ছেলের দায়িত্ব নিতে হবে না, নিতে হবে। কারণ দেখা গেছে আমার সন্তান যেহেতু, হয়তো আজ না হোক 20 বছর পরে হোক, হয়তো আমার কাছে থাকবে না, দেখা গেছে আমার একদিন হলো তো খোঁজ নিব যে না আমার মা কোথায় আছে। যে যতই কিছু বলুক না কেন, মা তো মায়ের মতো তো আপন কেউ হয় না, ঠিক আছে। যত তার মানে বড় এই দিয়ে আপনি- কথা বলুক মানে না আপনি কেন, চাচ্ছেন আমার যে- সন্তান আমার কাছে আসবে একদিন, আচ্ছা, আচ্ছা। এতটুকু আমার বিশ্বাস আছে। কারণ আমি তো ওর মা, আমার মন বলে, ঠিক আছে, যেন ও আমার কাছে আসবে। যখন আসবে তখন তাকে আমার মেনে নিতে হবে। আচ্ছা, মানে আপনি চাচ্ছেন যে আপনার হ্যাঁ। একজন ছেলে আছে, এটা নতুন যদি কেউ আপনার সাথে ঘর বাঁধে, হ্যাঁ সে জানুক এবং সে বুঝুক যে আপনার একটা সে ছেলে আমার আছে। জানে শুনে নি, কোনো জেনে শুনে সমস্যা না। আমি দেখা গেছে বলবো যে না, আমার বিয়ে হয় নাই, বাচ্চা নাই, সেটা আমি বলবো না। আমার বিয়ে হয়েছে, বাচ্চা আছে, ঠিক আছে, আমার বাচ্চা যে মেনে নিবে বা আমার দায়িত্ব খরচ যে দিতে পারবে তাকে আমি বিয়ে করব। আচ্ছা যাক দর্শক, এখন আমাদের সামনে ওনার কথাগুলো শুনলেন। হ্যাঁ, সব কিছু একদম জীবনের কোনো কিছুই ওনার লুকোচুরি নাই এখানে। যদি আপনাদের কারো যদি ওনাকে ভালো লাগে এবং বিয়ে করতে চান, তাহলে আমাদের যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বার সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব একটা ভালো কাজ যদি করতে পারি, তাহলে সেটার সোয়াব কিন্তু আমার সারা জীবন থাকবে। যেমন এই বিয়ের কাজটা যদি ওনার সাথে কাউকে এঙ্গেজ করে দিতে পারি, তাহলে কিন্তু সেটা আমি শুধু সংসারটা না, এখানে কিন্তু আমার একটা পাপে মানে ইয়ের কাজ আছে, একটা সোয়াবের কাজ আছে। তো যদি কারো ভালো লাগে তাহলে আমাদেরকে কল দিবেন আর এই মেসেজ দিতে পারেন। আমরা চেষ্টা করব রুনাপার সাথে একটু কমিউনিকেশন করা দেওয়ার জন্য। তো ধন্যবাদ রুনাপা আমাদেরকে ডাকার জন্য। তো ভালো থাকবেন। আর যদি কোনো ছেলে বিয়ে করতে চায় তাহলে আপনাকে আমরা জানাবো। হ্যাঁ, অবশ্যই জানাবো। তো ভালো থাকেন তাহলে। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।